যে কেউ দেখলে খুবই মানে আকর্ষিত হবে। এবং এই কাজটা যদি আপনি করতে পারেন, তো বিভিন্ন ফাইলে ইউজ করেন এই কাজটি, তাহলে আপনি ওই ফাইলটা দেখতে অনেক সুন্দর দেখাবে। কাজটা কি, আপনি যদি এখানে কোনো দেখেন, এইখানে যে কিছু মাসের নাম আছে ড্রপ ডাউন লিস্টে, ওই মাসের নাম যে কোনো একটা যদি আপনি সিলেকশন করেন, জানুয়ারি সিলেকশন করলাম, এই জানুয়ারি মাসের প্রথম ডেট কোনটা এবং লাস্ট ডেট কোনটা চলে আসছে, প্লাস জানুয়ারি মাসের যে ডেটগুলো আছে এখানে কিন্তু সবগুলো ডেট চলে আসছে। এই কাজটা আমরা কীভাবে মান্থ ফিল্টার করলে ডেট সহ ফার্স্ট ডেট এবং লাস্ট ডেট পাওয়া যায়, এই কাজটাই আমরা মাইক্রোসফট এক্সেলে কীভাবে করতে হয় এটা আজকে এই ভিডিওর মাধ্যমে শিখব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ভিডিওটি। তো এটার জন্য আমি একটা এক্সেল শিট, নতুন এক্সেল শিট ওপেন করলাম। ওপেন করার পরে আমি প্রথমে মাসের নামগুলো লিখে নিব, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। লেখার পরে আমি এটা জাস্ট ডিসেম্বর মতো টেনে নিলাম। এখানে লিখলাম মান্থ নেম, আর এখানে কি ছিল, ফার্স্ট নেম অফ মান্থ, লাস্ট নেম অফ মান্থ। ঠিক আছে, প্রথমে আমাদের যে কাজগুলো করতে হবে, প্রথমে মাসের প্রথম তারিখ কি হবে, লাস্ট তারিখ কি হবে, এটা আমরা বের করে নেব। তো এইখানে আমি ড্রপ ডাউন লিস্টটি তৈরি করবো। তো ড্রপ ডাউন লিস্ট আমরা কিভাবে মাইক্রোসফট এক্সেলে তৈরি করি ইতিমধ্যে আমরা আগের ভিডিওতে দেখেছি, তারপরেও আজকে আমরা একটু দেখে নিই। তো এখানে ক্লিক করলে আপনি সেলে, যেখানে আমি ড্রপ ডাউন লিস্টটি তৈরি করব, ওই সেলের উপরে আমি কার্সরটা রাখবো। রাখার পরে যাব ডাটাতে যাওয়ার পর ডাটা ভ্যালিডেশনে যাওয়ার পর যাব লিস্টে যাওয়ার পর সোর্সে আমি যেগুলা লিস্টটা নিতে চাই আমি ওই লিস্টটা সিলেক্ট করে দেবো এবং ওকেতে ক্লিক করব। দেখুন আমার একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে গেছে, যেখানে আমার এই মাসের নাম, এই 12 মাসের নাম রয়েছে। ঠিক আছে, আমি যদি এখানে জানুয়ারি লিখি জানুয়ারি, ফেব্রুয়ারি ফিল্টার করলে ফেব্রুয়ারি হয়ে যাবে। তো এখানে যেটা করতে হবে, এখন লিখবো যে এই মে মাসের প্রথম তারিখ কোনটা ছিল এটা বের করবো। তো এটা যদি বের করতে যাই তাহলে আমার একটা ফর্মুলা লিখতে হবে। ফর্মুলাটা কি লিখবো, সমান ডেট ভ্যালু প্রথমে 1 দিবেন, যেহেতু ফার্স্ট ডেট বের করবো আমি, এটার জন্য আমি 1 লিখলাম, এন্ড এটা এন্টার। তো আমাদের সামনে একটা নাম্বার চলে এসেছে। তো আমি কি চলে আসছে এটা আমরা এখন দেখবো না, এখানে নাম্বার চলে আসছে। এবার আমরা লাস্ট নেম অফ মান্থ বের করব। লাস্ট নেম অফ যদি মান্থ বের করতে যাই তাহলে আমি আরেকটা ফর্মুলা লিখতে হবে, সমান এন্ড অফ মান্থ, এন্ড অফ মান্থ লিখে স্টার্ট ডেট। তো ফার্স্ট ডেট আমার যদি এটা হয়, স্টার্ট ডেট, 0, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এটা ফার্স্ট ডেট, এটা লাস্ট ডেট। তো আমি দেখলাম যে দুটো নাম্বার চলে আসছে, কিন্তু ফার্স্ট ডেট এটা লাস্ট ডেট কীভাবে বুঝবো? তো আমি এটা যদি ফরম্যাটে চেঞ্জ করে দিই, ফরম্যাট চেঞ্জ করতে পারেন কীভাবে, হোমে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনি ফরম্যাটটা চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, এখানে শর্টেড দিলে ডেট চলে আসবে। আপনি যদি এখানে পারেন রাইট বাটন ক্লিক করে মাউসের, আমি এখান থেকে একটা সুন্দর ডেট নিয়ে নিব, এই ফরম্যাটটা নিয়ে নেব ডেটের। হ্যাঁ, তাহলে দেখতে ভালো লাগবে। এই যে, তো মেয়ের ফার্স্ট ডেট এটা আর লাস্ট ডেট এটা। তো এটা তো এখন যদি আপনি এখানে সিলেকশন করেন, ড্রপ ডাউন করেন জুলাই, দেখেন জুলাইয়ের ফার্স্ট ডেট এটা, লাস্ট ডেট এটা। আবার যদি এখানে যদি আপনি দেখেন নভেম্বরের ফার্স্ট ডেট এবং লাস্ট ডেট। তো সুন্দরভাবে আমরা এই কাজটা করে নিলাম। একটু সাজিয়ে নিই, একটা ফার্স্ট ডেট, এটা লাস্ট ডেট। ঠিক আছে, এইবার আমরা এইখানে যখন আমি যে কোনো মান্থ ফিল্টার করার সাথে সাথে এই মান্থের যতগুলো ডেট আছে এখানে শো করাতে হবে। তো এই কাজটা আমরা কীভাবে করব, তো চলুন দেখে নিই। আমি এখানে লিখলাম ডেট। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, যে ফার্স্ট ডেট যেটা আছে এটাকে ইকুয়াল টু কল করে আপনার এই ফার্স্ট ডেটটা আমরা এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা একটা জাস্ট ফর্মুলা লিখবো। ফর্মুলাটা হবে এরকম, ইফ যদি এই যে ফার্স্ট ডেট যেটা আছে এটা আপনার লাস্ট ডেট থেকে, ঠিক আছে, লাস্ট ডেট থেকে ছোট হয়, তাহলে ফার্স্ট ডেট প্লাস 1 হবে,
অন্যথায় খালি থাকবে। খালি মানে এই দুইটা ইনভার্টেড কমা মানে খালি থাকবে, খালি মানে ফাঁকা ফাঁকা থাকবে, ঠিক আছে। এটা লেখার পর আমি যে এখানে যে এনটা আছে, এই যে এন এর যে সেলটা আছে এটা আমি লক করে দেব। সেলটা যদি আমি লক করে দিতে যাই, এই দেখেন একটা ক্লিক করলাম, F4 এ ক্লিক করলে এটা লক হয়ে যাবে। এন্টার প্রেস করুন, আমার কিছু নাম্বার চলে আসছে, আমি এটা টেনে দিব, টেনে দিলাম। টেনে দেওয়ার পর বেশ কিছু নাম্বার চলে আসছে। এখন জাস্ট এখানে এই ফার্স্ট ডেটের উপরে ক্লিক করে আমি ফরম্যাটে ক্লিক করব। এই যে ফরম্যাট আছে এখানে, ফরম্যাট ক্লিক করে আমি ফরম্যাট প্রিন্টার সব জায়গায় মেরে দেব। দেখুন সবগুলা ডেট চলে আসছে। এখন আপনি যদি এখানে আগস্ট ক্লিক করেন, দেখুন আগস্টের ফার্স্ট ডেট, লাস্ট ডেট এবং আগস্টের যে ডেটগুলো আছে একদম শেষ পর্যন্ত চলে আসছে। তো খুবই ইজি একটা কাজ এবং খুবই অ্যাট্রাকটিভ একটা কাজ। এই কাজটা যদি আমরা পারি, যে কেউ প্রথমবার যদি দেখে তাহলে আসলে ওর কাছে অনেক মজার একটা কাজ মনে হবে। আসলে কাজটা একটু মজার। তো আমরা একটু দেখে নেই, এটা যদি একটু শর্ট ডেট লিখলাম, একটু লং ডেটটা আমরা কীভাবে লিখবো, যেখানে আপনার এই ডেটে কি বার ছিল ওইটাও চলে আসবে, ঠিক আছে। এটা কীভাবে লিখবো, সেম আমি এখানে লিখলাম ডেট 2, জাস্ট টু দিয়ে বোঝানোর জন্য আপনাদের। ফর্মুলাটাও সেমই থাকবে, এইটাই আপনি লিঙ্ক দিয়ে এখানে নিয়ে গেলেন। নেওয়ার পরে ফর্মুলাটা কি লিখবেন, সমান ইফ যদি এটা লাস্ট ডেটের থেকে ছোট হয়, আমি সেলটা লক করে নিলাম প্রথমেই, ঠিক আছে, তাহলে ফার্স্ট ডেট প্লাস 1, অন্যথায় ফাঁকা থাকবে। এই যে আমার ফর্মুলা লেখা হয়ে গেছে। এবার আমি ডাবল ক্লিক করে নেব। এখন আমি জাস্ট এটাকে লং ডেটে কনভার্ট করব। আমি সেলটা এখানে ফ্রিজ করে নিতে পারি, ভিউ ফ্রিজ প্যান। তো এখন আমি এটাকে লং ডেটে যদি কনভার্ট করি, তো আমার যেটা করতে হবে, রাইট বাটন ক্লিক করতে হবে, ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে ডেটে দেব, এই যে লং ডেট যেটা আছে এখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে দেখবেন ওকে ক্লিক করুন, দেখবেন লং ডেটটি কনভার্ট হয়ে গেছে এটা। তো এখানে লং ডেটটা চলে আসছে। কালারটা চেঞ্জ করে নেই, এই পাঁচটা অনেকটা। তারপরে এটা আপনি এই নামগুলা, মান্থের নামগুলো হাইড করে দিবেন, বাট এটা মুছবেন না, মুছলে কিন্তু ড্রপ ডাউন লিস্ট থেকে এটা উঠে যাবে, ঠিক আছে। এইবার দেখেন আপনি যেটা হয়েছে, আমি একটু বড় ভিউ করি। তো আপনি এখানে যেটা ফিল আপ করতেছেন জুনে দিবেন, দেখেন জুনের ফার্স্ট ডেট, লাস্ট ডেট এবং পুরা মাসের যে ডেটগুলো আছে সবগুলো চলে আসছে এখানে। এখানে আপনি লং ডেটে যখন ক্লিক করছেন, জুনে আপনার কি বার পরে একদম বার সহ ডেট চলে আসে। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। আশা করি আজকের ভিডিও